আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব ইজিলি এই ধরনের ঈদুল আজহার পোস্টার মেক করতে পারবেন আপনার নামটি এবং ছবিটি ব্যবহার করে। হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আপনাদের মাঝে ইতিমধ্যে আমি ঈদুল আজহার পোস্টার ডিজাইন নিয়ে 3টি ভিডিও শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ 3টি ভিডিওতে আপনারা খুব ভালো রেসপন্স করেছেন এবং আপনাদের ভিতর আরও অনেকে রিকোয়েস্ট করেছিলেন ঈদুল আজহা নিয়ে পোস্টার ডিজাইনের আরও ভিডিও দেওয়ার জন্য। সো আপনাদের সবার রিকোয়েস্টে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওতে আপনাদের সাথে খুব ইউনিক এবং খুব প্রফেশনাল মানের একটি ডিজাইন শেয়ার করব। তো এই ডিজাইনটির PLP ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 6 সংখ্যার পাসওয়ার্ড। আপনি আমাদের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে ভিডিওর স্ক্রিনে একটি একটি করে মোট 6টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটিকে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। সো আমাদের আজকের এই ফাইলটি ইডিটেবল হবে এবং আপনি চাইলে এটিকে প্রিন্ট আউট করে ইউজ করতে পারবেন। একবারে প্রিমিয়াম মানের একটি ফাইল। সো কীভাবে ফাইলটিকে ডাউনলোড করবেন এবং কীভাবে পিক্সেলাবে অ্যাড করবেন এবং আপনার নিজের ছবি এবং নামটি দিয়ে পোস্টারটি তৈরি করবেন সেটি আমি ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথমে PLP ফাইলটিকে ডাউনলোড করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া PLP ফাইলের ডাউনলোড লিঙ্কটিতে ক্লিক করুন। তো সেই লিঙ্কটিতে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটিতে আপনাদের নিয়ে আসবে। পরবর্তীতে একটু নিচে স্ক্রল ডাউন করবেন, তাহলে আপনি এখানে পোস্টারটির ছবিটি দেখতে পারবেন। দেন নিচে PLP ফাইল সম্পর্কে সকল ডিটেল দেওয়া রয়েছে এবং এখানে পোস্টারটির একটি ডিজাইন কোড দেওয়া রয়েছে। যদি আপনাদের এডিট করতে কোনো প্রবলেম হয় অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই ডিজাইন কোডটি দিলে আমরা বুঝতে পারবো যে আপনি আমাদের এই পোস্টার নিয়ে কমপ্লেন করেছেন বা এই পোস্টার সম্পর্কে জানতে চাচ্ছেন। তো এখান থেকে এগুলো পড়ে নেবেন। দেন পরবর্তীতে PLPটিকে ডাউনলোড করার জন্য ডাউনলোড PLP এখানে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সিম্পলি আমরা ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে দিচ্ছি। পরবর্তীতে আপনাদের সামনে গুগল ডক্স একটি ফর্ম ওপেন হবে, একটু ওয়েট করবেন। সো গুগল ডক্স একটি ফর্ম ওপেন হয়ে যাবে এবং এখানে ফর্মে যে লেখাগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনি পড়ে নেবেন। দেন পরবর্তীতে এই একটি বক্স রয়েছে, বক্সে একটা টিকমার্ক দিয়ে দেবেন এবং এখানে যে টেক্সটগুলো রয়েছে এগুলো অবশ্যই পড়বে এবং মেনে PLP ফাইলটিকে ইউজ করবেন। পরবর্তীতে পাসওয়ার্ড দিন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ভিডিও থেকে কালেক্ট করা পাসওয়ার্ডগুলোকে সাবমিট করবেন। তো আপনি ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন, সেখান থেকে পাসওয়ার্ডগুলো কালেক্ট করে সিম্পলি এখানে সাবমিট করবেন। পরবর্তীতে সাবমিট করলে আপনাদের সামনে গুগল ড্রাইভে একটি লিঙ্ক চলে আসবে, সিম্পলি এই লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি এখান থেকে আপনাদের যে কোনো একটি মেল সিলেক্ট করে দিতে হবে। তো আমি সিম্পলি আমাদের ফোন থেকে যে কোনো একটি মেল সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করব। দেন ওকে অপশনে ক্লিক করলে আপনাদের সামনে গুগল ড্রাইভে ফাইলটি হবে। সো গুগল ড্রাইভে ফাইলটি ওপেন হলে এখান থেকে কর্নার থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। দেন এইখান থেকে নিচে ডাউনলোড অপশনটি দেখতে পারবেন, এখানে ক্লিক করে সিম্পলি ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। সো PLP ফাইলটিকে ডাউনলোড করা হয়ে গেলে এখন আপনারা যে ছবিটি দিয়ে পোস্টারটি মেক করতে চাচ্ছেন সেই ছবিটি থেকে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে হবে। তো এটি ইজিলি করার জন্য সিম্পলি আপনি ক্রোমে চলে যাবেন এবং এখানে আপনি সার্চ বারে টাইপ করে লিখবেন remove.bg। তাছাড়া ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সিম্পলি remove.bg লিখে টাইপ করে দেবেন। পরবর্তীতে আপনাদের সামনে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। সো ওয়েবসাইট ওপেন হলে এখানে আপলোড ইমেজ একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের গ্যালারিটিকে সিলেক্ট করে দেবেন। দেন পরবর্তীতে আপনাদের গ্যালারি থেকে যে ফটোর ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটিকে সিলেক্ট করে দেবেন। তো আমি সিম্পলি আমাদের গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে দেব। তো ফটোটিকে সিলেক্ট করে দিলে এখানে ফটোটিকে আপলোড হতে একটু সময় নেবে। দেন পরবর্তীতে এখান থেকে ফটোটির ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। সিম্পলি এখান থেকে আপনি ডাউনলোড অপশনটিতে ক্লিক করে সিম্পলি ফটোটিকে ডাউনলোড করে নেবেন। তো এখন আপনাদের প্রয়োজন হবে Pixellab অ্যাপ্লিকেশন, যেটির মাধ্যমে আপনি মূলত পোস্টারটিকে তৈরি করবেন। তো এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তাছাড়া আপনি চাইলে প্লে স্টোর থেকেও ইনস্টল করতে পারবেন। তো Pixellab অ্যাপটিকে ওপেন করবেন, এইখান থেকে কর্নার থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন। ওপেন PLP ফাইল এখানে ক্লিক করবেন। দেন কর্নারে PLP একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করবেন। দেন আপনার যে ফোল্ডারে PLP ফাইলটি রয়েছে সেই ফোল্ডারটিকে সিলেক্ট করবেন। তো আপনারা যেহেতু PLP ফাইলটিকে ডাউনলোড করবেন তাহলে অবশ্যই আপনাদের ডাউনলোড ফোল্ডারে PLP ফাইলটিকে থাকবে। তো সেখান থেকে PLP ফাইলটি এরকমভাবে সিলেক্ট করবেন এবং এখানে দুইটি অপশন পেয়ে যাবেন। সিম্পলি ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে ক্লিক করবেন। তো ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন।
আপনাদের ফোনটা যদি ভালো হয় তাহলে অবশ্যই তাড়াতাড়ি অ্যাড হবে, আর যদি আপনার ফোনটা যদি একটু স্লো হয় তাহলে একটু অ্যাড হতে সময় নিতে পারে। তো অ্যাড হওয়ার পরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন এবং এখান থেকে লেয়ার অপশনটিতে ক্লিক করবেন। পরবর্তীতে প্রথম লেয়ারটিকে হাইড করে রাখতে পারেন, তাছাড়া এখান থেকে ডিলিটও করতে পারেন। তো প্রথম লেয়ারটিকে হাইড করার পর আপনাদের সামনে পোস্টারটি ওপেন হয়ে যাবে। তো চমৎকার একটি ডিজাইনের পোস্টার ওপেন হবে। দেন আপনি এখন চাইলে এটিকে কাস্টমাইজ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের ছবিটিকে কাস্টমাইজ করে দেখাবো। এজন্য ছবির লেয়ারটিতে ক্লিক করব এবং এটিকে আনলক করব এবং এইখান থেকে অপশনটিতে ক্লিক করব এবং রিসেট অপশনটিতে ক্লিক করব এবং যেই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি আপনি রিমুভ করেছেন ইতিমধ্যে সেই ছবিটিকে সিলেক্ট করে দিতে হবে। তো সিম্পলি আমরা সেই ছবিটিকে সিলেক্ট করব। তো ছবিটিকে সিলেক্ট করার পরে এখান থেকে ছবিটি আপনি ছোট বড় করে এখানে বসাতে পারবেন। তো আমি সিম্পলি আমাদের ছবিটিকে এখানে বসিয়ে নেব। তো ছবিটিকে বসানোর পর সিম্পলি ছবির লেয়ারটিকে আবার লক করে নেব যাতে এডিটিং করতে কোনো সমস্যা না হয়। তো পরবর্তীতে এখন আপনাদের নামগুলোকে চেঞ্জ করতে হবে। এজন্য সেমভাবে আপনি এখানে নামের লেয়ার পেয়ে যাবেন। সিম্পলি সেই লেয়ারগুলোতে ক্লিক করবেন, ক্লিক করে লেয়ারগুলোকে আনলক করবেন এবং এইখান থেকে ডাবল ক্লিক করে আপনার নামটিকে লিখে ওকে অপশনে ক্লিক করবেন। তো এখন এটি যেহেতু রয়েছে, এটি রয়েছে বিএমপি বা এটি আওয়ামী লীগের জন্য ব্যবহার করা হয়েছে। এখন আপনি যদি এটিকে চান কনভার্ট করে আপনি এটিকে চান বিএমপির জন্য ইউজ করতে, তাহলে সিম্পলি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে যে আওয়ামী লীগের লোগোটি রয়েছে এটিকে হাইড করে দেবেন। পরবর্তীতে প্লাসে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এবং আপনাদের গ্যালারি থেকে আপনাদের সেই দলের লোগোগুলো কিন্তু ইনপুট করতে পারেন। তো আমি এখানে শুধু আওয়ামী লীগের যে লোগোগুলো রয়েছে সেই লোগোগুলো দিয়ে রেখেছি। আপনি চাইলে আপনার দলের লোগোগুলো এখানে ইনপুট করতে পারবেন। তো সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আপনি যে কোনো লোগো আপনি এখানে ইনপুট করে নেবেন। তো আমি এখান থেকে সিম্পলি যেই বিএমপি যে দলীয় লোগোগুলো রয়েছে সেই লোগোগুলো এখানে কিন্তু ইনপুট করে দিয়েছি। তো এখানে সেই ছবিগুলো বসিয়ে দিয়েছি। পরবর্তীতে কিন্তু এখান থেকে এই অপশনে ক্লিক করে আপনি এখানে যেহেতু যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। এখানে সেই কাস্টমাইজ করার অপশনগুলো রয়েছে। তো সিম্পলি এটিকে আনলক করে এখানে ডাবল ক্লিক করে আপনার যেই দলের যে স্লোগান রয়েছে সেই স্লোগানগুলো কিন্তু আপনি এডিট করে বসাতে পারবেন। তো আমরা এটিকে এইভাবে রেখে দিলাম। পরবর্তীতে এখান থেকে আমরা ছবিটিকে পুনরায় রাখবো। তো সিম্পলি আমরা এরকম রেখে এটিকে সেভ করব। তো আপনার এডিট শেষ হয়ে গেলে এটিকে সেভ করতে হবে। তো এই জন্য সিম্পলি এখানে ক্লিক করবেন, দেন সেভ ইমেজে ক্লিক করবেন এবং এখান থেকে কাস্টম রয়েছে, এখান থেকে আপনি আলট্রা দিয়ে সেভ করতে পারেন। তাছাড়া এখান থেকে অনেকগুলো সাইজ রয়েছে, তো আলট্রা দিয়ে অবশ্যই সেভ করে নেবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন, তাহলে ছবিটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনি চাইলে এটিকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, তাছাড়া চাইলে প্রিন্ট আউট করে কিন্তু এটিকে ইউজ করতে পারবেন। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ধরনের নতুন নতুন ডিজাইনের ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা পার্সোনালি বিভিন্ন ধরনের ডিজাইন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের টেলিগ্রাম সহ বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন কন্ট্যাক্ট করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।